হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউর একাডেমি। আজকে জিকে ক্লাসে আমরা এখানে ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন করব, যে কোশ্চেনগুলো তোমাদের আপকামিং পুলিশের এক্সামের জন্য মোস্ট ইম্পর্টেন্ট। তো ক্লাসটা শেষ পর্যন্ত অবশ্যই দেখবে, এবং চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটা লাইক করে দেবে। চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। প্রিভিয়াস যে ক্লাসগুলো হয়ে গেছে সেগুলো তোমাদের সুন্দর করে প্লেলিস্ট করা আছে, প্লেলিস্ট ভিজিট করে সেই ক্লাসগুলোকে অবশ্যই দেখে নেবে। অন স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসের ফার্স্ট কোশ্চেন দেখতে পাচ্ছ। ফার্স্ট কোশ্চেন আছে আমাদের, নিচের কার সমাধিস্থলের নাম বিজয়ঘাট? তো বিজয়ঘাট কার সমাধিস্থলের নাম? চরণ সিং, মহাত্মা গান্ধী, ইন্দিরা গান্ধী, লাল বাহাদুর শাস্ত্রী। তোমরা যে সমস্ত কোশ্চেনগুলো অ্যান্সার জানো প্রত্যেকে তোমরা কমেন্ট করতে থাকবে। আমরা প্রতিটি কোশ্চেনে অ্যান্সার জানবো, এর সঙ্গে সঙ্গে ইম্পর্টেন্ট ফ্যাক্ট এবং স্ট্র্যাটেজি এগুলোকেও জানবো। তো বিজয়ঘাট কার? লাল বাহাদুর শাস্ত্রীর সমাধিস্থল বিজয়ঘাট বলা হয়ে থাকে। চরণ সিংয়ের যে সমাধিস্থল তাকে বলা হয়ে থাকে কিষান ঘাট, কিষান ঘাট বলা হয়ে থাকে। মহাত্মা গান্ধীর কি? রাজঘাট। ইন্দিরা গান্ধীর কি? শান্তিস্থল। ইন্দিরা গান্ধীর শান্তিস্থল। নেক্সট কোশ্চেন, ন্যাশনাল ডিফেন্স কলেজ কোথায় অবস্থিত? ন্যাশনাল ডিফেন্স কলেজ নিউ দিল্লিতে। ন্যাশনাল ডিফেন্স কলেজ অবস্থিত, মাথায় রাখবে। নিউ দিল্লিতে ন্যাশনাল ডিফেন্স কলেজ আছে। দেহরাদুনে একটা আছে ইন্ডিয়ান মিলিটারি একাডেমি। ইন্ডিয়ান মিলিটারি একাডেমি আছে দেহরাদুনে। এছাড়া মহারাষ্ট্রে আছে ন্যাশনাল ডিফেন্স একাডেমি। ন্যাশনাল ডিফেন্স একাডেমি মহারাষ্ট্রের পুনেতে আছে। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, ইনি ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। এর সঙ্গে সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন জওহরলাল নেহেরু। রাজেন্দ্র প্রসাদ কে ছিল? রাজেন্দ্র প্রসাদ প্রথম রাষ্ট্রপতি ছিলেন। বল্লভভাই প্যাটেল, ইনি উপপ্রধানমন্ত্রী ছিলেন। বল্লভভাই প্যাটেল। সর্বপল্লী রাধাকৃষ্ণন রাষ্ট্রপতি ছিলেন। সর্বপল্লী রাধাকৃষ্ণন কী ছিল? উপরাষ্ট্রপতি ছিল, মনে রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের কোন প্রথম মহিলা আন্টার্কটিকা অভিযান করেন? ভারতের প্রথম মহিলা যিনি আন্টার্কটিকা অভিযান করেছিল তিনি আদিতি পন্ত। আদিতি পন্ত, ইনি প্রথম আন্টার্কটিকা অভিযান করেছিলেন। নেক্সট কোশ্চেন, ভারতের প্রথম পরমাণু কেন্দ্র কোথায় স্থাপিত হয়? ভারতের প্রথম পরমাণু কেন্দ্র মহারাষ্ট্রে স্থাপিত হয়েছিল 1969-এ তারাপুরে। তারাপুর, মহারাষ্ট্রের তারাপুরে, মাথায় রাখবে। নেক্সট কোশ্চেন, ভারতের বৃহত্তম উপহ্রদ কোনটি? চিল্কা, লোকটাক, ভীমবানান্ত, উলার। মোস্ট ইম্পর্টেন্ট এই চারটি হ্রদই খুবই গুরুত্বপূর্ণ। চিল্কা হ্রদ লবণাক্ত হ্রদ, এটি উড়িষ্যাতে অবস্থিত। উত্তর হয়ে যাবে আমাদের চিল্কা, এটি ভারতের বৃহত্তম উপহ্রদ। লোকটাক হ্রদ ইম্পর্টেন্ট, মণিপুরে অবস্থিত। ভীমবানান্ত হ্রদ কেরালাতে অবস্থিত, কেরালাতে। উলার হ্রদ জম্মু কাশ্মীরে অবস্থিত, উলার হ্রদ। নেক্সট কোশ্চেন, ভারতে সবুজ বিপ্লবের জনক কে ছিলেন? সবুজ বিপ্লব গম উৎপাদন বৃদ্ধির সঙ্গে যুক্ত। এম.এস. স্বামীনাথন, ইনি সবুজ বিপ্লবের জনক ছিল, মাথায় রাখবে। সবুজ বিপ্লব গমের সঙ্গে যুক্ত, সবুজ বিপ্লব। এছাড়াও আছে আমাদের সাদা বিপ্লব, দুধের সঙ্গে যুক্ত। রুপোলি আছে, ডিমের সঙ্গে যুক্ত। এখানে ভার্গিস কুরিয়েন, ইনি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত। ভার্গিস কুরিয়েন, ইনি শ্বেত বিপ্লবের সঙ্গে যুক্ত, মনে রাখতে পারো। প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পায় কে? ভারতরত্ন, প্রথম ভারতরত্ন কে পেয়েছিল? 1954-এ প্রথম ভারতরত্ন দেওয়া হয়েছিল। তিনজন পেয়েছিল। কে কে নামগুলো কমেন্ট করে জানাও তো। তো এখানে আমাদের প্রথম বাঙালি হিসেবে ভারতরত্ন পেয়েছিল বিধানচন্দ্র রায়, 1961-এ বিধানচন্দ্র রায়। সুকুমার সেন, ইনি কে ছিলেন? নির্বাচন কমিশন ছিলেন, প্রথম নির্বাচন কমিশনার ছিলেন ইনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম নোবেল পেয়েছিল। নেক্সট কোশ্চেন দেখো, ILO এর সদর দপ্তর কোথায়? ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন, এর সদর দপ্তর জেনেভা, সুইজারল্যান্ড। জেনেভা উত্তর, উত্তর হয়ে যাবে অপশন এ। জেনেভাতে আছে আমাদের ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের যে হেডকোয়ার্টার, সেটাও আছে জেনেভাতে। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের হেডকোয়ার্টার আছে জেনেভাতে। ওপেক কত সালে গঠিত হয়ে থাকে? ওপেক গঠিত হয়েছে কবে? পরের একটি প্রশ্ন, 1960-তে, 1960 সালে ওপেক গঠিত হয়েছে। এর হেডকোয়ার্টার আছে ভিয়েনাতে। ভিয়েনাতে আছে ওপেকের হেডকোয়ার্টার। আন্তর্জাতিক শিশু দিবস কবে পালিত হয়? আন্তর্জাতিক শিশু দিবস
1 জুন আন্তর্জাতিক শিশু দিবস পালিত হয়ে থাকে। 5ই জুন আছে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়ে থাকে 5ই জুন। 21শে জুন যোগা দিবস, আন্তর্জাতিক যোগা দিবস 21শে জুন পালিত হয়ে থাকে। 14ই জুন কি আছে? রক্তদান দিবস আছে, আন্তর্জাতিক রক্তদান দিবস আছে 14ই জুন। নেক্সট কোশ্চেন, হ্যারি পটার চরিত্রের স্রষ্টা কে ছিলেন? হ্যারি পটার জে.কে. রাউলিং। জে.কে. রাউলিং ইনি ছিলেন হ্যারি পটার চরিত্রের স্রষ্টা। নেক্সট কোশ্চেন, খালি পেটে ধর্ম হয় না কার উক্তি? খালি পেটে ধর্ম হয় না, এটি স্বামী বিবেকানন্দের উক্তি। স্বামী বিবেকানন্দ, অ্যান্সার অপশন বি। ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? সাহিত্যতে দেওয়া হয়ে থাকে ব্যাস সম্মান, সাহিত্য। প্রত্যেকে ভিডিওকে একটা লাইক করবে, বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবে ক্লাসটি। নেক্সট কোশ্চেন, ম্যানোমিটার দ্বারা কি পরিমাপ করা হয়? ম্যানোমিটার দ্বারা চৌম্বক ক্ষেত্রের তীব্রতা পরিমাপ করা হয়। বায়ুচাপ কিসের দ্বারা পরিমাপ করা হয়ে থাকে? ব্যারোমিটারের দ্বারা। বায়ুচাপ ব্যারোমিটার মনে রাখতে পারো। নেক্সট কোশ্চেন, ক্যালসিয়ামের অভাবে নিচের কোন রোগটি হয়? ক্যালসিয়ামের অভাবে রিকেট রোগ হয়ে থাকে ক্যালসিয়ামের অভাবে। ভিটামিন ডি, রিকেট হয়ে থাকে ভিটামিন ডি এর অভাবে, এটাও মনে রাখবে। ক্যালসিয়ামের অভাবে হয়ে থাকে ভিটামিন ডি। ছোটদের হয়ে থাকে, বড়দের অস্টিওম্যালাইসিয়া হয়ে থাকে, মনে রাখবে। রক্তল্পতা হয়ে থাকে কি আমাদের ভিটামিন বি12 অথবা আয়রন। আয়রনের গলগণ্ড কি? আয়োডিনের অভাবে হয়ে থাকে গলগণ্ড। স্কারবিকার ভিটামিন সি এর অভাবে। নেক্সট কোশ্চেন, মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি কোনটি? মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি হয়ে যাবে আমাদের এখানে পিনিয়াল গ্ল্যান্ড। পিনিয়াল গ্ল্যান্ড মানবদেহের ক্ষুদ্রতম অন্তঃক্ষরা গ্রন্থি। বৃহত্তম গ্রন্থি কি আমাদের? থাইরয়েড। থাইরয়েড হয়ে যাবে আমাদের বৃহত্তম। যকৃৎ কি? যকৃৎ হলো পৌষ্টিক গ্রন্থি, বৃহত্তম পৌষ্টিক গ্রন্থি। আর বৃহত্তম লসিকা গ্রন্থি প্লীহা। নেক্সট কোশ্চেন, নিচের কাকে দার্শনিকের উল বলা হয়? দার্শনিকের উল জিঙ্ক অক্সাইডকে দার্শনিকের উল বলা হয়। ZnO জিঙ্ক অক্সাইড। মিথেন কি? মার্স গ্যাস। মিথেন হয়ে থাকে মার্স গ্যাস। পোড়া চুনের রাসায়নিক নাম কি? পোড়া চুনের রাসায়নিক নাম ক্যালসিয়াম কার্বাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড। ক্যালসিয়াম অক্সাইড। বেকিং পাউডার সোডিয়াম বাইকার্বনেট। বেকিং পাউডার মোস্ট ইম্পর্টেন্ট জিজ্ঞেস হয়ে থাকে, সোডিয়াম বাইকার্বনেট। নেক্সট কোশ্চেন, ভাখড়াবাদ কোন নদীর উপরে অবস্থিত? ভাখড়াবাদ এটি শতদ্রু নদীর উপরে অবস্থিত। এই হাইস্ট ট্রেন্ড গ্র্যাভিটি ড্যাম আছে ভাখড়া বাঁধ, এটি মানস সরোবর থেকে উৎস, শতদ্রু নদী। নেক্সট কোশ্চেন, নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ কত? নির্বাচন কমিশনারদের কার্যকালের মেয়াদ 6 বছর হয়ে থাকে। 6 বছর, উত্তর অপশন বি। নেক্সট কোশ্চেন, নিচের কোন দেশের রাজধানী বামাকো? বামাকো এটি কার রাজধানী? মালির রাজধানী বামাকো। মালির রাজধানী বামাকো। লিনিয়া, আচ্ছা নেপালের রাজধানী কি আমাদের? কাঠমান্ডু। নেপালের রাজধানী কাঠমান্ডু। এটা লিনিয়া না, লিবিয়া। লিবিয়ার রাজধানী ত্রিপোলি। ত্রিপোলি লিবিয়ার রাজধানী। মাল্টা এটি ভাল্লেটা এর রাজধানী। নেক্সট কোশ্চেন আছে, নন্দা দেবী কোন রাজ্যের সর্বোচ্চ স্থান? নন্দা দেবী আমাদের সর্বোচ্চ স্থান হয়ে যাবে নন্দা দেবী কার এখানে? আমাদের উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের সর্বোচ্চ শৃঙ্গ হয়ে যাবে আমাদের এখানে, বা সর্বোচ্চ স্থান হয়ে যাবে আমাদের নন্দা দেবী। তো উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি। অপশন ডি এখান থেকে আমাদের কারেক্ট। নেক্সট কোশ্চেন আছে, কালপুরুষ ছদ্মনামে কে লিখতেন? কালপুরুষ ছদ্মনামে লিখতেন কে? সুবোধ ঘোষ কালপুরুষ ছদ্মনামে লিখতেন। আচ্ছা, সুবোধ ঘোষ। এই যে কালপুরুষ, এটি কার লেখা? প্রশ্নটা ভুল আছে, এখানে অপশন ভুল নেওয়া হয়েছে। কালপুরুষ এটি লেখা সুবোধ সমরেশ মজুমদারের লেখা কালপুরুষ লেখা, এবং কালপুরুষ ছদ্মনামে লিখতেন সুবোধ ঘোষ, লিখতেন কালপুরুষ ছদ্মনামে। সমরেশ বসু এখানে আমাদের কালপুরুষ ছদ্মনামে লিখত, কালীপ্রসন্ন সিং হুতুম পেঁচা, অখিল নিয়োগী স্বপ্নবুড়ো ছদ্মনামে লিখতেন। তো কালপুরুষ ছদ্মনামে লিখত কে? সুবোধ ঘোষ। সুবোধ ঘোষ, সুবোধ ঘোষ। এবং কালপুরুষ কার লেখা যদি জিজ্ঞেস করা হয়, কালপুরুষ যে আছে সেটি কার লেখা? তো সমরেশ মজুমদারের লেখা। নেক্সট কোশ্চেন, ক্যান্ডেলা কিসের একক? দীপ প্রাবল্যের একক ক্যান্ডেলা।
দীপ প্রাবল্যের একক হয়ে থাকে ক্যান্ডেলা, মাথায় রাখবে। তো অ্যান্সার আমাদের অপশন বি। ক্যারি কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত? ক্যারি কথাটি হকির সঙ্গে যুক্ত। ক্যারি, বুলি, স্টিক এগুলো আছে হকির সঙ্গে যুক্ত। ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র কোনটি? ভারতের প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র হুসেন সাগর প্রাচীনতম তাপবিদ্যুৎ কেন্দ্র, তেলেঙ্গানাতে অবস্থিত। তেলেঙ্গানা। জুনাগড় প্রশস্তি কে রচনা করেন? জুনাগড় প্রশস্তি রুদ্রদামন রচনা করেন। রুদ্রদামন জুনাগড় প্রশস্তি রচনা করেন। কোন অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা হয়? পূর্ণ স্বরাজ লাহোর অধিবেশন 1929 সালে। 1929 সাল লাহোর অধিবেশনে পূর্ণ স্বরাজ ঘোষণা হয়েছিল জওহরলাল নেহেরু সভাপতিত্বে। নেক্সট কোশ্চেন, গণপরিষদ কবে ভারতীয় জাতীয় পতাকা গ্রহণ করে? গণপরিষদ ভারতীয় জাতীয় পতাকাকে গ্রহণ করেছিল 22শে জুলাই 1947। 22শে জুলাই 1947। ভারতের প্রথম হাইকোর্ট কোথায় প্রতিষ্ঠিত হয়? তো কলকাতাতে প্রথম হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়েছিল 1862-তে। কলকাতা, 1862 কলকাতা। নেক্সট কোশ্চেন, সেন্সাস 2011 অনুসারে ভারতের শিক্ষার হার কত? 74.04% ভারতের শিক্ষার হার। পশ্চিমবঙ্গের শিক্ষার হার কত? 77.08%। 77.08%। নেক্সট কোশ্চেন, নন্দবংশের শেষ রাজা কে ছিলেন? ধননন্দ ছিল নন্দবংশের শেষ রাজা। ইয়াং ইন্ডিয়া কে সম্পাদনা করেন? মহাত্মা গান্ধী ইনি ইয়াং ইন্ডিয়া সম্পাদনা করেছেন। ইভিএম এর সম্পূর্ণ নাম কি? ইলেকট্রনিক ভোটিং মেশিন। ইলেকট্রনিক ভোটিং মেশিন, অপশন বি। ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম এর সম্পূর্ণ নাম। কলকাতা মেট্রো রেল কবে চালু হয়? 1984-এ কলকাতা মেট্রো রেল চালু হয়েছে। 1984। নিচের কে মর্নিং স্টার নামে পরিচিত? মর্নিং স্টার নামে পরিচিত শুক্র গ্রহ। শুক্র গ্রহ মর্নিং স্টার নামে পরিচিত। এটি উজ্জ্বলতম গ্রহ, উষ্ণতম গ্রহ। এটি পৃথিবীর নিকটতম গ্রহ। এটি পূর্ব থেকে পশ্চিম দিকে ঘোরে, মনে রাখবে। আর্থ টুইন বলা হয়ে থাকে একে। তো অ্যান্সার কি আমাদের? অপশন বি। নেক্সট কোশ্চেন, গৌতম বুদ্ধ কবে জন্মগ্রহণ করেছিল? লুম্বিনীতে জন্মগ্রহণ করেছিল 563 বিসিতে, 563 খ্রিস্টপূর্বে। 563 বিসি, 563 খ্রিস্টপূর্ব। অ্যান্সার অপশন এ। কোথায় ইনসুলিন উৎপন্ন হয়? অগ্নাশয়ে ইনসুলিন উৎপন্ন হয়। অগ্নাশয়, তোর অপশন সি। নেক্সট কোশ্চেন, মৌলিক কর্তব্যগুলি সংবিধানের কত নম্বর অংশে আছে? কত নম্বর অংশে আছে মৌলিক কর্তব্য? মৌলিক কর্তব্য টোটাল 11টি মৌলিক কর্তব্য আছে। 11টি মৌলিক কর্তব্য। সোভিয়েত ইউনিয়ন, রাশিয়া, বর্তমান রাশিয়া, এই যে মৌলিক কর্তব্য ধারণাটি, এটি সোভিয়েত ইউনিয়ন থেকে গ্রহণ করা হয়েছে। মৌলিক কর্তব্যগুলোকে যোগ করা হয়েছিল কতই? অ্যামেন্ডমেন্ট নাম্বার 1976-এ 42nd অ্যামেন্ডমেন্টের দ্বারা যুক্ত করা হয়েছিল। কত নম্বর আর্টিকেলে আছে? আর্টিকেল 51A-তে আছে মৌলিক কর্তব্যগুলো। নবম তপশিল, তারপরে পরে তপশিলগুলো যোগ করা হয়েছে। তো পার্টগুলো কি আছে আমাদের? পার্ট এখানে 4A। 4A এখান থেকে উত্তর আমাদের অপশন ডি। অপশন ডি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন আছে ক্লাসের শেষ কোশ্চেন এবং তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চেন। এলাহাবাদ প্রশস্তিতে বর্ণিত রাজা কে? তো এলাহাবাদ প্রশস্তিতে কোন রাজার বর্ণনা আছে? হর্ষবর্ধন, চন্দ্রগুপ্ত মৌর্য, সমুদ্রগুপ্ত নাকি আমাদের দ্বিতীয় চন্দ্রগুপ্ত? কি উত্তর হবে প্রত্যেকে অবশ্যই কমেন্ট করে জানাবে। শেষ পর্যন্ত যখন দেখছো তাড়াতাড়ি একটা লাইক করে দাও, সুন্দর করে একটা কমেন্ট করে দাও এবং বন্ধুদের সঙ্গে অবশ্যই ক্লাসটাকে শেয়ার করে দাও।